নমস্কার সবাইকে। আজ আপনাদের দেখাবো মাত্র 4 প্যাকেট দুধ দিয়ে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন একদম দোকানের মতো সুস্বাদু রসমালাই। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে 2 প্যাকেট ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম ছানা বানানোর জন্য। সেরা স্বাদের জন্য চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কই নিতে। আরেকটা পাত্রে বাকি 2 প্যাকেট দুধ জালে বসিয়ে দিচ্ছি মালাই বানানোর জন্য। এবার ছানা কাটানোর জন্য একটা বাটিতে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মিশিয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভিনিগারের মিশ্রণটা। তারপর হালকা হাতে আস্তে আস্তে নাড়াতে থাকছি যতক্ষণ না একদম ছানা কেটে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটা সুতির পাতলা কাপড়ে ছানাটাকে ঢেলে নিচ্ছি। ছানাটাকে ঝরঝরে রাখার জন্য একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সুতির কাপড়টাকে শক্ত করে বেঁধে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব ছানাটাকে, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। মালাই বানানোর জন্য যে দুধটা বসিয়েছিলাম, দুধটা ফুটে ওঠার পর গ্যাসটাকে একদম কমিয়ে নিয়েছি। এইবার দুধটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো। পাশগুলো যদি লেগে যায় তাহলে হাতা দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। দুধটা জাল হতে থাকুক, ততক্ষণে একটা প্লেটে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর জল ঝরে গেলে ছানাটাকে এটার উপর নিয়ে নেব ময়াম দেওয়ার জন্য। ছানাটাকে এবার অল্প অল্প করে হালকা হাতে চাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণ মাখাবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ছানা যত মসৃণভাবে মাখাতে পারবো মিষ্টিগুলো তত সহজেই তৈরি করা যাবে। না হলে চিনির শিরায় দেওয়ার পর মিষ্টি খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাঁধনের জন্য অনেকেই কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে শুধু ছানা দিয়েই মিষ্টিগুলো বানাবো। তাই খুব ভালো করে মসৃণ করে একদম শেষ পর্যন্ত মেখে নিচ্ছি। দেখুন, ছানাটা একদম মসৃণ হয়ে গেছে। এবার হাতের তালুতে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বানানোর জন্য। অল্প একটু ছানা নিয়ে প্রথমেই হাতের তালুতে লম্বা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু মিষ্টিগুলোকে লম্বা করে বানাবো তাই আমি এইভাবে মাখাচ্ছি। আপনারা চাইলে গোল করেও মিষ্টিগুলো বানাতে পারেন। এই একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নেব। এবার শিরা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে 3 কাপ পরিমাণ জল। তারপর গ্যাসটাকে বাড়িয়ে এটাকে ফুটতে দেব। শিরাটা ফুটে যখন একটু চিটচিটে হয়ে আসবে তখন মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। মিষ্টিগুলোকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ভালো করে ফুটতে দেব। দুধটা ঘন হয়ে দেখুন মালাই একদম তৈরি। ওপর থেকে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো। 15 মিনিট ফোটার পর চিনির শিরাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিনির শিরাটা একদম ভেতর থেকে বার করে একটা বাটিতে নিয়ে নেব। মনে রাখবেন, চিনির শিরা যদি ভেতরে থেকে যায় তাহলে কিন্তু মালাইটা মিষ্টির ভেতর ঢুকবে না। মিষ্টিগুলো ছাকা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা মালাই। মালাইটা ছড়ানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া কাজু আর আমন্ডস।
তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একদম রেডি আমাদের রসমালাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সকলকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হলো। আর এরকম রান্না আরও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।